নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সর্বপ্রথম শ্রদ্ধা জ্ঞাপন করছি আবু সাঈদ সহ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ বিসর্জন দিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। 5ই আগস্ট 2024 এই দিনটিকে আমরা কোনো দিন ভুলব না। মনে রাখতে হবে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। প্রিয় দেশবাসী, সারা বাংলাদেশের সকল জনগণের জন্ম নিবন্ধন সঠিকভাবে সম্পন্ন করার জন্য আমি এই সরকারের কাছে বিনীতভাবে আবেদন করছি। 18 বৎসরের উপরে সকল জনগণের ভোটার লিস্ট নির্ভুলভাবে করে ভোটাধিকার নিশ্চিত করা হোক, যাতে বাংলাদেশের জনগণ তাদের মূল্যবান ভোটদানের মাধ্যমে সঠিক নেতৃত্ব দানকারী নেতা নিযুক্ত করতে পারেন। সারা বাংলাদেশে বর্তমানে মোট জনসংখ্যা কত তা সঠিকভাবে নির্ণয় করার জন্য আদমশুমারি করা অতি প্রয়োজন। সাথে সাথে সারা বাংলাদেশে কতটি পরিবার আছে তাও জানা দরকার। সারা বাংলাদেশের মধ্যে কতটি পরিবার উচ্চবিত্ত, কতটি পরিবার উচ্চ মধ্যবিত্ত, কতটি পরিবার মধ্যবিত্ত, কতটি পরিবার নিম্ন মধ্যবিত্ত এবং কতটি পরিবার নিম্নবিত্ত তার সঠিক পরিসংখ্যান নির্ণয় করা অতি প্রয়োজন। সাথে সাথে প্রতিটি পরিবারের মাসিক আয় লিপিবদ্ধ করতে হবে। এতে করে কতটি পরিবার সরকারি গরিব ভাতা পাওয়ার উপযুক্ত তা বের করা সহজ হবে। তেমনিভাবে কতটি পরিবার থেকে ট্যাক্স পাওয়া যাবে তাও নির্ণয় করা যাবে। যাদের মাসিক ইনকাম 40,000-এর উপরে তাদেরকে ট্যাক্সের আওতাভুক্ত করা হোক। বাংলাদেশের বেশিরভাগ মানুষের ইনকাম হ্যান্ড ক্যাশ। তাদের মাসিক ইনকামকে ব্যাংকিং সিস্টেম অথবা ব্যবসা কেন্দ্রে ক্যাশ মেশিনের আওতাভুক্ত করা হোক, অথবা কে কী কাজ করেন সেই অনুসারে বিবেচনা করে সঠিক তথ্য বের করে তাদের মাসিক ইনকাম ফাইন্ড আউট করা হোক। এতে করে তাদেরকে ট্যাক্সের আওতাভুক্ত করা যাবে এবং বৎসর শেষে তাদের জাকাতের হিসাবটাও বের করা যাবে। তারপর কতগুলো দরিদ্র পরিবার আছে তা নির্ণয় করা সহজ হবে। সারা বাংলাদেশে কতজন দরিদ্র বয়স্ক নরনারী, দরিদ্র প্রতিবন্ধী, দরিদ্র এতিম এবং দরিদ্র মুক্তিযোদ্ধা আছেন তা বের করা দরকার। তবে ধনী বয়স্ক নরনারী, ধনী প্রতিবন্ধী, ধনী এতিম এবং ধনী মুক্তিযোদ্ধাদের সরকারি দরিদ্র ভাতা দেওয়ার প্রয়োজন আছে কিনা তা সরকার বিবেচনা করবেন। যতটি পরিবারের মাসিক আয় 40,000-এর নিচে তাদের বাকি টাকা সরকারি দরিদ্র ভাতা ফান্ড এবং জাকাত ফান্ড থেকে ভাতা দিয়ে 40,000 টাকা পূরণ করে তাদের মৌলিক অধিকার যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা নিশ্চিত করা অতি প্রয়োজন। এতে করে বাংলাদেশের মানুষের দারিদ্রতা দূরীকরণ সম্ভব হবে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।